হ্যালো ব্রান, মধ্যপ্রাচ্যের ওয়ার পরিস্থিতি নতুন লেভেল ধারণ করেছে এবং একের পর এক নতুন অস্ত্র দু দল থেকে ব্যবহার করা হচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল যেমন ব্যবহার করেছে, ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের উপর প্রচন্ডভাবে ঠিক একই জিনিস ব্যবহার করে যাচ্ছে। গত 12 ঘন্টায় কমপক্ষে 60 বার ইরানের উপর অ্যাটাক করেছে, মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েল এবং আমেরিকা, এবং প্রত্যুত্তরে সন্ধ্যার পর থেকে আজকে সারা রাতে টানা অ্যাটাক করে গিয়েছে মূলত ইরান। এবং ইরানের অ্যাটাকের প্রত্যেকটা জিনিস ছিল আজকে একেবারেই ভিন্ন রকম। তারা ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইলের কম্বাইন অ্যাটাক করেছে, যা প্রত্যেকটা অ্যাটাক একদম প্রিসিশন অ্যাটাকে হয়েছে এবং প্রিসিশন হিট হয়েছে বলা যায়, এবং পারফেক্টলি হিট হয়েছে। এবং ইরানের প্রেস সেক্রেটারি ওয়ার্নি, ইরানের যে প্রেস সেক্রেটারি রয়েছেন, তিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে তিনি স্পষ্ট উচ্চারণ করেছেন যে কুয়েত, কাতারের মতো এরিয়াগুলোতে আমেরিকান বেজে তারা যে অ্যাটাক করেছে, এতে কমপক্ষে 560 জন আমেরিকান সোলজার কিল এবং উইডেড হয়েছে, হত্যা এবং আহত হয়েছে। 560 নাম্বারটা আমেরিকার জন্য কোনোভাবে ছোট নয়, এটা বিশাল। এবং কুয়েতের এন্টায়ার আমেরিকান বেস পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। বাহরাইনের অলমোস্ট সেম কন্ডিশন নিজেরাই বলেছে। এবং একই সময়ে ইরান আজকে সারা রাতে সব মিলিয়ে প্রায় 100 হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে শুধুমাত্র ইসরায়েল এবং কুয়েত, বাহরাইনের উপরে, যা প্রত্যেকটাই ছিল আমেরিকান বেস, আমেরিকান অ্যাসেট এবং আমেরিকান ফ্যাসিলিটিজের উপর অ্যাটাক করা। শুধু এটাই নয়, সাইপ্রাসে আমেরিকান এবং ইউকে, ফ্রান্সের যে মিলিটারি বেস রয়েছে সেগুলোকে টার্গেট করার কথা বলা হয়েছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখন কনফার্ম হওয়া যায়নি, তবে এটা মোটামুটি ভাবে কনফার্ম হওয়া গেছে যে ইরানিয়ান মিসাইল যেগুলো আজকে জেরুজালেম এবং তেল আবিব এরিয়াতে হিট করেছে, সেখানে প্রচন্ড পরিমাণে ক্যাজুয়ালিটি হয়েছে। রাস্তায় শুধুমাত্র বেশিরভাগ অংশে অ্যাম্বুলেন্স দেখা গেছে এবং সেখানে হিট হয়েছে, যার প্রত্যেকটাতে বড় আকারের ক্যাজুয়ালিটি হয়েছে। এবং তেহরানে আমেরিকা সেম ভাবে যে অ্যাটাকগুলো করেছে, 60টা অ্যাটাকের কমপক্ষে এখন পর্যন্ত প্রায় 47 জনের মানুষের মতো মৃত্যুর খবর পাওয়া গেছে। কতটুকু আরো বাড়তে পারে, কতটুকু ইসরায়েলে আরো বাড়তে পারে, এবং আমেরিকান যে 560 জন হত্যার শিকার হয়েছে সেটার রেজাল্টই বা কতটুকু শতভাগ সত্য, সে ব্যাপারে এখনো কনফার্ম রিপোর্ট পাওয়া যায়নি। তবে একটা জিনিস ক্লিয়ার বোঝা গেছে যে এবারের রিটালিয়েশন ভয়ঙ্কর লেভেল ধারণ করেছে, এবং এই রিটালিয়েশনে লিটারালি নাস্তানাবুদ হয়ে গেছে এন্টায়ার আমেরিকান, ইসরায়েলি এবং আরাবিয়ান কোয়ালিশন। প্রপারলি ক্লিয়ারলি বলা যায় যে দুবাইয়ের যে আল জায়েদ মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের এক ভিডিও প্রকাশ করেছে কোন একজন ইন্ডিয়ান ডেলিভারি বয়। সে দেখিয়েছে যে পুরো রাস্তা কিভাবে ফাঁকা পড়ে আছে, যে রাস্তায় প্রতি মুহূর্তে গাড়ি ছাড়া কোনো কিছু থাকতো না, যে রাস্তা পারাপারের জন্য আপনাকে আলাদা এরিয়া মানে চুজ করে রাস্তা পার হতে হতো, সেই ব্যস্ত রাস্তা পুরোপুরিভাবে ফাঁকা পড়ে গেছে। এবং দুবাই থেকে শুরু করে কাতার, কুয়েত, যতগুলো এরিয়া রয়েছে মধ্যপ্রাচ্যের, তার প্রত্যেকটাতে মূলত হোটেলগুলো নিজেদের যত টুরিস্ট রয়েছে, যারা আটকা পড়েছে, তাদের সবাইকে মূলত বেসমেন্টে জাস্ট একটা কম্বল বিছানার মধ্যে রাখার ব্যবস্থা করেছে। এবং এন্টায়ার রিজন মূলত এখন সিরিয়াসলি প্যানিকে রয়েছে। কে কোন দিকে মৃত্যুর খবর পাচ্ছে, কে কোন দিকে হত্যা শিকার হচ্ছে, এটা কমপ্লিটলি এই মুহূর্তে বলা যায় না। আরেকটা জিনিস নোট করার মতো, ইরানিয়ান ফরেন মিনিস্টার আজকে আমেরিকান নিউজ চ্যানেলকে সরাসরি একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে আমেরিকান অ্যাঙ্কর ক্লিয়ারলি জিজ্ঞেস করেছেন যে রিটালিয়েশনের বিরুদ্ধে এখন সিজফায়ার কিভাবে করা হবে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে যদি রিটালিয়েশন করে তাহলে আরো ভয়ঙ্কর অ্যাটাক সে করবে। আগাসি কোনো রাগদার না রেখে সরাসরি বলেছেন যে এই পর্যন্ত দ্বিতীয়বার আমেরিকা ইরানকে অ্যাটাক করেছে। এখন ইরান